শালবেগের মা জয় জগন্নাথ জয় জগন্নাথ উদরে থেকে গর্ভস্থ সন্তানকে জগতের স্তুতি শোনাতেন। জন্মানোর পরে তার কানে জগন্নাথ ধ্বনি দিয়েছিলেন। আর যখন বাবা থাকতো না, তার পিতা থাকতো না, সেই কালবেগ তখন জগন্নাথের লীলা শোনাতেন। শুনতে শুনতে মা দেখছে আজ গোপনে ঘরে দরজা দিয়ে জয় জগন্নাথকে প্রণাম করছেন। শালবেগ বলছেন, মা আজ কি রথযাত্রা? প্রতি রথযাত্রায় তুমি চোখের জলে জগন্নাথকে প্রণাম করো, স্মরণ করো। বলে, হ্যাঁ রে বাবা, আজ রথযাত্রা। শুনুন মন দিয়ে। কালবেগের এই সন্তান যদিও এই মায়ের গর্ভে এসেছে, আর জগন্নাথের স্বাভাবিক প্রীতি তার মধ্যে কাজ করছিল। এই শালবেগ তখন বলছেন, মা আমাকে মারুক, আমাকে কাটুক, আমাকে শেষ করে দিক, কিন্তু আজ আমি রথে যাব মা, অনুমতি দাও। বললেন, খোকা তুই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। এই বন্দি পুরীতে, এই নরক পুরীতে বেঁচে আছে আমি তোর দিকে চেয়ে। তুই গেলে তোর পিতা আমাকে হত্যা করে ফেলবে, তোকেও মেরে ফেলবে। জগন্নাথে যাওয়ার দরকার নেই। আচ্ছা বলতো, জগন্নাথ কোন রথে ওঠেন? বলে, মা নন্দীঘোষ রথে। বলে, বলতো বলদেব কোন রথে ওঠেন? বলদেব তালধ্বজ রথে ওঠেন। এভাবে যখন বলছেন, বলে এই তো তোর স্মৃতি মনে আসে। তুই এক কাজ কর খোকা, ঘরে দরজা দিয়ে মনে মনে তুই তোর জগন্নাথকে স্মরণ কর, এখান থেকেই জগন্নাথ তোকে কৃপা করবেন। সুধীজন, ঘরে দরজা দিয়ে শালবেগ প্রার্থনা করছে, হে জগন্নাথ, হে প্রিয় পরম, তুমি সবই জানো, তুমি অন্তর্যামী। আমার মা সারা জীবন এখানে বন্দী। আমার প্রাণ মন মানস ও শরীর তোমার রথে চলে গেছে, লীলা চলে। তুমি কৃপা করো আমায়, গ্রহণ করো আমায়। হস্তি কোনো বিদ্যা জানে না, কিন্তু হস্তি যখন তোমাকে ডাকলো বিপদে পড়ে, তুমি সুদর্শন চক্র দিয়ে কুমিরটাকে নিধন করে আর তুমি গজেন্দ্রকে উদ্ধার করে চরণে ঠাঁই দিয়েছিলে। তুমি পারো না সকল বাধাকে ছিন্ন করে জগন্নাথ তোমার রথের রশিতে নিতে? রথপরি তোমাকে দিব্য দর্শনের একটু কৃপা করতে পারো না? একটা জিনিস বলি, ভেতরে যখন প্রতিকূলতা আসবে, ব্যথা আসবে, কষ্ট আসবে, জগৎকে জানাতে যাবেন না, জগন্নাথকেই মনে মনে জানাবেন। ওখানে একটা শক্তি আসবে আপনার কাছে, প্রার্থনার অনেক শক্তি। এই প্রার্থনা আজ আমরা ভুলে গেছি। আমরা দুঃখ বিপদ কষ্ট জগৎকে জানাতে পারলে আমরা মনে করি সমাধান হবে, না, জগন্নাথকে জানান। এই শালবেগ হৃদয়ের উৎসরিত বিরহ তরঙ্গে জগন্নাথকে ডেকে চলেছে, জগন্নাথ পারো না সমস্ত বাধা পেরিয়ে আমাকে তোমার চরণে নিতে, একবার রথপরি তোমার দিব্য দর্শন করাতে, নিয়ে নাও আমায়। হাত তুলে চোখের জলে প্রেম আরতিতে ডাকছে। এ ডাক না পৌঁছে পারে? মা যার জগন্নাথের ভক্ত, গর্ভ থেকেই যাকে জগন্নাথের নাম লীলা শ্রবণ করিয়েছে, সেই শালবেগের চোখের জল জগন্নাথে পৌঁছালো। কি বলবো আপনাদের, জগন্নাথের রথের দিনে রথে উঠেছে, কিন্তু রথের চাকা আর যায় না। জগন্নাথ গজপতিকে, রাজাকে, পাণ্ডাদের বলে দিল, চলে যাও, সেনা নিয়ে যাও। গজপতি সেনা নিয়ে গিয়ে কালবেগের হাত থেকে আমার প্রিয় ভক্ত শালবেগকে পালকিতে তুলে তোমরা আমার সামনে আনো। আমার শালবেগ যদি আজ আমার সামনে না আসে, আমি রথ চলবো না, একটি পদও আমি যাব না। এই হলো জগন্নাথ। কোথায় পড়ে আছে? ঘরে দৌড় দিয়ে চোখের জলে তার প্রিয় দেবতাকে স্মরণ করেছে। সেখান থেকেই জগন্নাথ সেনা পাঠাচ্ছে গজপতি দিয়ে। কালবেগের সাথে যুদ্ধ হলো, পরাস্ত করে পালকিতে তুলে আজকে শালবেগকে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ ধামে। উচ্ছ্বসিত অনুরাগে রোমাঞ্চিত হতে লাগলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, লোমকূপগুলো খাড়া দিতে লাগলো, নয়নে অশ্রু আসতে লাগলো। এত কৃপা তোমার, এত দূর থেকে আমার আবেদন নিবেদন বিজ্ঞপ্তি তোমার চরণে অর্পিত হয়েছে। হে জগন্নাথ, তুমি এত দয়ালু, এত কৃপালু। আপনারা জানেন কোন ঘরে সে জন্মেছে। আজকে জগন্নাথের সামনে যখন রথে নেওয়া হলো, কি বলবো, আমি গতদিন বলেছিলাম জগন্নাথের হাত উপরে না, জগন্নাথ হাতটা সোজা রেখেছে। কেন জানেন? শালবেগকে দেখেই জগন্নাথের চোখে জল চলে এসেছে। উনি হাত বাড়িয়ে ডাকছেন, আয় আমার বুকে আয়, আমি তোর জন্যই প্রতীক্ষা করছি। শালবেগকে বুকে জড়িয়ে ধরলেন জগন্নাথ। শুধু জড়িয়ে ধরলেন না, শালবেগ রথের রশ্মিতে হাত দেওয়ার সাথে সাথে রথ চলতে লাগলো। কিছু দূর এসে
জগন্নাথকে জড়িয়ে ধরে শালবেগ ওখানেই চিরদিনের মতো জগন্নাথের সাথে লীন হয়ে গেছিলেন। এখনো ওইখানে তার সমাধি আছে। আজও রথযাত্রার দিন রথ আনতে আনতে ওখানে তাকে ভজন করলাম না। রথযাত্রা কি শুধু উৎসব? রথযাত্রা কি শুধু মহা ধুমধাম? রথযাত্রা কি শুধু লোকে লোকারণ্য? নয়, রথযাত্রা হলো হৃদয়ের প্রেমের দেবতাকে হৃদয়ে বসানো। রথযাত্রা আসে যায়, রথযাত্রায় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় আকাশ বাতাস, কিন্তু হৃদয়ে জগন্নাথের প্রীতি কতটুকু জাগলো? ভালোবাসা, প্রেম, প্রীতি না হলে উৎসব শুধু উৎসবই রূপ নেবে, আমার জীবনে উৎসের রূপ নেবে না। জগন্নাথকে কিভাবে দেখছেন জানেন আমার মহাপ্রভু? তিনি সমুদ্রে স্নান করে এসে জগন্নাথকে দেখতেন, আর জগন্নাথকে দেখতে দেখতে এমন বিভাবিত হয়ে যেতেন প্রেমে, পেছন থেকে গোবিন্দ দাস ডাকছেন, প্রভু এসো, সেবার সময় চলে যাচ্ছে। মহাপ্রভু ইশারা করে বলতেন, আরেকটু দেখতে দাও, আরেকটু জগন্নাথকে দেখতে দাও। প্রভু মাঝে মাঝে জগন্নাথ দর্শনে এতটা প্রেমাবিষ্ট হয়ে পড়তেন, কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, নয়নে জল ঝরত, আর জগন্নাথ বলতে পারতেন না, রুদ্ধ প্রেমাবিষ্ট কণ্ঠে বললেন, যজ যজ গগ গগ। জগন্নাথ হতো না, যজ যজ গগ গগ হয়ে যেত মহাপ্রভুর মুখ দিয়ে। কে যেন কণ্ঠ রুদ্ধ করে দিত ভাবাবেশে। আমরাও তো জগন্নাথকে দেখছি, কই এই ভাব তো আমাদের আসে না। তাই ভাবের দৃষ্টি দিয়ে, অনুরাগের দৃষ্টি দিয়ে, প্রেমের দৃষ্টি দিয়ে জগন্নাথকে দেখুন। জগন্নাথ বড় সঙ্গীত ভালোবাসেন, আর সেই সঙ্গীত যদি গীত গোবিন্দ হয়। কি সঙ্গীত ভালোবাসেন? গীত গোবিন্দ। শুনুন, এই গীত গোবিন্দ ভক্ত চরিত্র শুনিয়েই আজও জগন্নাথকে ঘুম পাড়ানো হয়। জগন্নাথ যতক্ষণ গীত গোবিন্দ না শুনবেন, জগন্নাথ ততক্ষণ বিশ্রাম। আজও এই নিয়ম। আর এই নিয়মটা চালু হলো কোথা থেকে জানেন? জগন্নাথের পূজারী দেখছেন যে জগন্নাথের প্রতিদিনের যে নূতন বস্ত্র ফেটে যায়, ছিঁড়ে যায় না। কি যায়? ফেটে যাওয়া এক জিনিস আর ছিঁড়ে যাওয়া এক জিনিস। তো পূজারী দেখছে জগন্নাথের বসনটা ফেটে যাচ্ছে, প্রতিদিন ফেটে যাচ্ছে, যেমন কাটা লাগলে ফেটে যায় কাপড়টা। এই দৃশ্য দেখে পূজারী বললেন, প্রতিদিন তোমার কাপড় ছিঁড়ে কেন? আমাকে দেখতে হবে। রাজাকে বলা হলো, গজপতিকে। আমি গতকাল বলেছিলাম, জগন্নাথের মুখটা বড় করে দেখি আমরা, চোখটা, কারণ কথা বলার ঠাকুর এ যুগে একমাত্র জগন্নাথ। উনি আজও ভক্তের সাথে কথা বলেন। তো জগন্নাথকে বলা হলো, তোমার কাপড় ছিঁড়ছে কেন? জগন্নাথ নীরব। বললে হয়তো কারণটা জেনে যাবে। তো পূজারী দেখছেন যে জগন্নাথের মন্দিরের অনতি দূরে ওখানে একটা ফুলের বাগানের মালিক কিছু ফুল গাছ রোপণ করেছেন। সেই ফুলগুলো জগন্নাথের সেবায় যায়, আর ফুল বিক্রি করে সংসার চলে। এখন আপনারা জানেন গোলাপের কাঁটা আছে। তো ওই ফুল বাগানে মালির যে কন্যা, ও গীত গোবিন্দ গায়, জয়দেবের গীত গোবিন্দ সুর করে মনের আবেশে গায়। আর ওই গীত গোবিন্দ শোনার জন্য জগন্নাথ মন্দির থেকে নেমে গিয়ে ওই ফুলের বাগানে ওর পিছু পিছু হাঁটে। আর ওই পিছু পিছু হাঁটতে গিয়ে এত আবেশ এসে যায়, ফুলের কাঁটায় লেগে জগন্নাথের কাপড় প্রতিদিন ছিঁড়ে যায়। পাণ্ডা চোখে জল নিয়ে বললেন, এত ভালোবাসো কীর্তন তুমি, এত ভালোবাসো তুমি ভক্তের চরিত্র। গজপতি রাজাকে ডেকে ওই কুমারীকে ডাকা হলো। কুমারীকে একটা আসন দিয়ে বলা হলো, আর তোমাকে ফুল কাননে বাগানে গাইতে হবে না, আজ থেকে প্রতিদিন এখানে বসে তুমি জগন্নাথকে গীত গোবিন্দ শোনাবে। সেই প্রথা আজও চালু আছে। জগন্নাথের বিশ্রামের আগে তাকে গীত গোবিন্দ শোনানো হয়। এই জন্য জগন্নাথের সামনে সংকীর্তন বা গীত গোবিন্দ যারা কীর্তন করেন, জগন্নাথ বড় প্রসন্ন হন। জগন্নাথের প্রসন্নতার কথা কি বলবো। জগন্নাথ ভক্তবৎসল শুধু নয়, ভক্তের জন্য তিনি বড় আতুর, বড় ব্যাকুল তিনি। এই ব্যাকুলতার কথা বলতে গিয়ে যার কথা প্রথমেই আসে আর কেহ নন, তিনি মাধব দাস বাবাজি। জগন্নাথের সব থেকে প্রিয় ভক্তদের মধ্যে অন্যতম। কি নাম বললাম? এই নাম নিলেই জগন্নাথ তার দিকে তাকিয়ে ফেলবে। জগন্নাথ মাধব। এই জগন্নাথ মাধব বিবাহের পরে সন্তান প্রসব হতে গিয়ে তার স্ত্রী মারা যায়। আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে সংসারে ব্যথা পাওয়াটা, শূন্যতাটা আসাটাও ভালো। স্ত্রী বিয়োগে সেই ভূমিষ্ঠজাত শিশু সন্তানকে নিয়ে উনি বিপাকে পড়লেন। কে কে লালন পালন করবে? সবাই পরামর্শ দিল, তুমি আর একটা বিবাহ করো।
মাধব তখন বলছেন, বিবাহ আমি করতে পারি, কিন্তু তোমাদের স্টাম্পে লিখে দিতে হবে আমার যে স্ত্রী হবে সে কোনোদিন মরবে না। যদি এমন পাত্রী দিতে পারো তো আমি বিবাহ করতে রাজি। কে দেবে আর তাকে এই পাত্রী? তার মানে উনি বিবাহ করতে চাননি। সন্তানকে নিয়ে এক ফুলের বাগানে ওই গান গেয়ে গিয়ে চেষ্টা করছে ঘুম পাড়ানোর, আর ওর মুখের দিকে তাকিয়ে বলছে, তোমার জন্যই তো আমার যত বাধা, তোমার জন্যই তো আমি পাচ্ছি না আমার প্রিয় জগন্নাথের কাছে যেতে, কি করব আমি? দেখুন, ভগবানের কাছে যাওয়ার জন্য প্রাণ যদি ব্যাকুল হয়, কোনো না কোনো ঘটনা আপনাকে সংকেত দিয়ে দেয়, তার পথে যাওয়ার বাধা তিনি রাখেন না। হঠাৎ শাখা থেকে, ডাল থেকে একটা পাখির ডিম নিচে পড়লো পাতার উপরে। পাতার উপরে পড়ে ডিমটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ডিম থেকে একটি শাবক বেরোলো। কিছুক্ষণ অপেক্ষা করে সামনে একটা পোকা ছিল, ওইটা খেলো। সঙ্গে সঙ্গে ওই বাগানে পুত্রটা রেখে বললেন, এই তো আমি আমার সন্ধান বা উত্তর পেয়ে গেছি। জগতের একটা ছোট প্রাণী যদি আপনি থেকেই প্রকাশ হয়ে চড়তে শেখে, নিজের আহার জোগাড় করতে শেখে, আর যদি ভগবান তার জন্য এখানেই এই ব্যবস্থা রাখেন, আমি কেন চিন্তা করছি? ওই রাতেই পুরীর উদ্দেশ্যে, লীলাচলের উদ্দেশ্যে উনি চলে গিয়েছিলেন। লীলাচলে সমুদ্র তটে এক কুঠিয়ায় বসে 3 দিন মাধব ভজন করছে। কয়দিন? 3 দিন। 3 দিনে মুখে উনি কোনো প্রসাদ দেননি। আসলে ভজনে যার রুচি তার বাহ্যিক ক্ষুধা থাকে কোথায়? ভজনে ভজন করতে করতে 3 দিন না খেয়ে মাধব দাস পড়ে আছেন জগন্নাথের ভজনে। বড় আশা ছিল লীলাচল ভূমিতে, এই লীলাচল নিবাস ভগবানকেই ভজন করবেন, জগন্নাথকে। 3 দিনের পরে রাত্রে লক্ষ্মী দেবী, আপনারা জানেন আজও এই নিয়ম প্রথা, জগন্নাথের অনেক নিয়ম। একটা সোনার থাল আছে, সেই স্বর্ণ থালে লক্ষ্মী দেবী জগন্নাথকে রাতের ভোগটা নিজে সেবা করেন। তো যখন জগন্নাথের সামনে স্বর্ণথাল রেখেছে, জগন্নাথ নীরস বিরস বদনে বসে আছে। জগন্নাথের চোখে ছলছল করে চিকচিক করে উঠেছে জল। লক্ষ্মী দেবী, কমলা দেবী বলছেন, প্রভু কোন ভক্তের কথা চিন্তা করে আপনি আহার করছেন না, আপনার চোখে জল? বলে, লক্ষ্মী দেখো, ওই যে সমুদ্র তীরে বসে আছে আমার মাধব, 3টে দিন হয়ে গেল আমার ভজন করছে, আমার স্মরণ করছে, অথচ 3 দিন সে কোনো অন্ন পায়নি। জানো, আমার ভক্ত যদি না পায় আমার মুখে কিছুই রোচে না। তুমি এক কাজ করো, আচ্ছা তুমি না পারো, আমি যাব। আর জগন্নাথ কি করেছে জানেন? বালকের রূপ ধরে সেই স্বর্ণ থালাটা মাথায় নিয়েছে। এই হলো জগন্নাথ, এই হলো ভক্তবৎসলতা। মাথায় করে নিয়ে ডাকছে, মাধব, মাধব বাবা, এই দেখো তোমার জন্য মন্দির থেকে প্রসাদ পাঠানো হয়েছে, প্রসাদ পেয়ে নাও। প্রসাদটা সামনে দেখার সাথে সাথে তার 3টে ক্রিয়া হলো। আচ্ছা, আমরা যে প্রসাদ পাই, এই প্রসাদটা ভগবানই নিবেদিত হওয়ার পরে ভগবান গ্রহণ করেছেন কিনা 3টি লক্ষণ দ্বারা বোঝা যাবে। কটি লক্ষণ? সব প্রসাদ প্রসাদ নয়। যদি ভগবান গ্রহণ করে থাকেন তো ভগবান নিবেদিত প্রসাদের 3টি লক্ষণ থাকবে। শুনে নিন। এই 3টি লক্ষণের প্রথম লক্ষণ হলো যে প্রসাদটা দর্শনের সাথে সাথেই ভিতরে প্রসন্নতা জন্মাবে। দর্শনের সাথে সাথেই আপনার হৃদয়ে প্রসন্নতা জাগবে। দ্বিতীয় হলো, ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে আপনার ভেতরে নাম অনুভূতি, ভজন অনুভূতি, ভগবানের লীলা স্মরণ অনুভূতি বহুগুণ বেড়ে যাবে। প্রসাদ পাওয়ার সাথে সাথে ভজনের আগ্রহ আরো বেড়ে যাবে। তৃতীয় লক্ষণ হলো, ওই প্রসাদের মধ্যে একটা চিন্ময় গন্ধ, অপার্থিব একটা গন্ধ পাওয়া যাবে। এই 3টি লক্ষণ যেখানে জানবেন এই প্রসাদ ভগবান গ্রহণ করেছেন। প্রসাদ সব কিছুই নয়, প্রসাদ সবখানে হয়ও না। কত জায়গায় দেখেছি জুতো পাই দিয়ে ভোগ রান্না করা হচ্ছে, মানে খিচুড়ি রান্না করা হচ্ছে। ধূমপান করে এসে প্রসাদ রান্না করছে, প্রসাদের নামে চালিয়ে দিলেও সেগুলো প্রসাদ নয়। ভগবানের প্রসাদ পেলে কিছু ক্রিয়া হবেই আপনার। তো মাধব যখন প্রসাদ দেখে প্রসন্ন হলেন আর বললেন, প্রসাদটা পেয়ে নিও, ভজনে তো ডুব দিয়ে থাকো। জগন্নাথ নিজে মাথায় করে প্রসাদ দিয়ে গেল বালকের বেশ ধরে। মাধব দাস বাবাজি প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে পরমানন্দে আবার ভজনে বসে গেলেন। থালটা ধুয়ে যেখানে রেখে গিয়েছিল সেই কুটির ওখানেই রাখলো। সকালবেলা পাণ্ডারা গিয়ে দেখছে সোনার থাল চুরি হয়ে গেছে। যা হয়, গজপতি এলো, চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ল,
খুঁজতে খুঁজতে মাধব দাসের কুটিরের মধ্যেই থালা পাওয়া গেল। মাধব দাসকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনা হলো, মন্দিরের সামনে একটা পিলারের গায়ে বাঁধা হলো, আর থাল চুরির কারণে তাকে বারবার বেত্রাঘাত করে মারা হলো। আচ্ছা, কথা বলছেন না কেন উনি যে আমি থাল চুরি করিনি? ভক্ত ভক্তিতে নীরব হয়ে যায়। নীরব হয় এই, আমি জানি জগন্নাথ, এটাও তোমার কোনো খেলা, এটাও তোমার কোনো লীলা। কোনো নিজের কোনো কিছুই বলছে না। মারতে 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 ক্লান্ত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল পিঠ। বললো একে বেঁধে রাখো, আমরা আগে জগন্নাথের অভিষেক অর্চন করে এর পরে বিচার চড়ানো হবে, একে প্রাণেই মারা হবে। এত বড় অপরাধ জগন্নাথের থালা চুরি। মন্দিরে গিয়ে যখন পাণ্ডারা জগন্নাথের পোশাক পরিচ্ছদ পরাচ্ছেন, শৃঙ্গার করছেন, কি বলবো আপনাদের, সেই জগন্নাথ বিগ্রহের পিঠের দিকে বস্ত্র শৃঙ্গার করতে গিয়ে দেখে কালো কালো দাগ পড়ে রক্তাক্ত হয়ে গেছে জগন্নাথের পিঠ। যারা ভক্ত তারা কি সইতে পারে? জগন্নাথ, হে প্রিয় পরম, তোমার অঙ্গে কিভাবে আঘাত এলো? কে আঘাত করলো? ওই যে বললাম জগন্নাথের অধরটা বড় কথা বলে উঠেছেন, একটু আগেই তো তোমরাই আমাকে মারলে। আমি আমার ভক্তের জন্যই প্রসাদ দিয়ে এসেছিলাম। আমার মাধব চুরি করতে পারে না, আমি দিয়ে এসেছিলাম তাকে, আমার ভক্তকে প্রসাদ। ওর প্রতিটা অঙ্গের আঘাত আমার অঙ্গে এসে লেগেছে। আচ্ছা, আমাকে মারলে আমার প্রিয়জনে কারোর গায়ে দাগ কেটে উঠবে বলে মনে হয় আপনাদের? ভগবানের ওঠে কেন জানেন? ভগবানের থেকে আমাদের আপনজন এ সংসারে কেউ নেই। আমার আঙুল কাটলে রক্ত ব্যথাটা আমারই হবে, পিতামাতা ভ্রাতা স্ত্রী পুত্র কারো হবে না। কিন্তু লক্ষ্য করেছেন, হরিদাসকে যে কটা বেত্রাঘাত করা হলো, মহাপ্রভু তার অঙ্গে সেই বেত্রাঘাত নিজে নিয়েছিলেন। একদিন হরিদাস দেখছে প্রভুর তপ্ত কাঞ্চন অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন, কালো শিরা পড়ে গেছে। প্রভু, কে আঘাত করলো? হরিদাস। যেদিন 22 বাজারে ওরা তোমাকে বেত্রাঘাত করছিল, আমি তোমার অঙ্গে আমার অঙ্গ মিশিয়ে প্রতিটা আঘাত আমি নিজে গ্রহণ করেছিলাম। ব্যথা যদি কেউ নিতে পারে সে হলো ভগবান। এ জগতে আপনার ব্যথা কেউ নেবে না, বরঞ্চ ব্যথা দেওয়ার মানুষের অভাব সংসারে এখন না। বরঞ্চ ব্যথা দেওয়ার মানুষ পাবেন, ব্যথা নিতে কেউ পারে না। সেদিন মাধব দাস বাবাজিকে সবাই এসে ক্ষমা চেয়ে বলল, এত ভালোবাসে তোমায় ঠাকুর, তোমার আঘাত সে বুক পেতে নিয়েছে। এতে কি ফল ফললো জানেন? মাধব জগন্নাথের দিকে তাকিয়ে, মন্দিরের দিকে তাকিয়ে বলছে, খুব ভালো করেছো, আমার মহিমাটা প্রচার করেছো, খুব ভালো করেছো। এখন আমাকে নিয়ে টানাটানি হবে? কে করতে বলেছে তোমার এই লীলা? নিজের সম্মান চাই ভক্ত। যারা দেখবে নিজের যশ খ্যাতি প্রচারে ব্যস্ত, আদৌ তারা ভক্তি জগৎটাকেই বোঝেনি। এটা মান সম্মান বিজ্ঞাপনের জায়গা নয়। ভগবানই ভক্তের মহিমা প্রকাশ করেন, ভক্ত নিজ মহিমা চান না। একদিন শীতে শুয়ে আছে খালি সমুদ্রের তটে, শীতের দিনে নিহার পড়ছে। সঙ্গে সঙ্গে জগন্নাথ গিয়ে কি করলেন জানেন? নিজের গায়ের কম্বলটাই জড়িয়ে দিলেন মাধব দাসকে। শীতের দিনে ভক্ত কষ্ট পাচ্ছে। আচ্ছা, পরের দিন জগন্নাথের কম্বল যখন দেখলো মাধব দাসের গায়ে, কিছু বলল না কেন পাণ্ডারা জানেন? গতদিনের ঘটনা মনে হলো। প্রিয় ভক্তের গায়ে জগন্নাথ নিজে কম্বল ছড়িয়ে দিয়েছেন, আমাদের কিছু বলার নেই। আমি বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। এই জগন্নাথী মাধবের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যে ঘটনাটা বড় বিস্ময়কর। এ ঘটনা আমার মতো শুষ্ক হৃদয়ে, প্রেমহীন হৃদয়ে বর্ণনা সম্ভব নয়। এই মাধব দাস 80টা বছর জগন্নাথের সেবায় নিজেকে নিবেদন করে রেখেছিল। এটা বলেই আমি পাঠ রাখছি, বিশ্রাম মন দিয়ে শুনুন। সেবা করতে 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 মাধব দাসের কি হয়েছে জানেন? মাধব দাসের অতি রক্তসার হয়েছে। অতি রক্তসার মানে রক্ত আমাশা। এই রক্ত আমাশা যখন হয়েছে, বারবার শৌচে যাচ্ছে, বারবার শৌচে যাচ্ছে, বাহ্যক্রিয়া করে শৌচে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে। আর শেষবার শৌচে গিয়ে জলের পাত্রটা নিয়ে জল নিতে যাবে, ওখানেই ধোলার পরে পড়ে গেছে। আর পাত্রটা উঠে নেবে, শৌচ করে জগন্নাথের সেবা পূজায় যাবে, ক্ষমতা তার নাই। ওইখানে পড়ে পড়ে বলছেন, জগন্নাথ, তোমার সেবাই যদি না হবে তো আমাকে নিয়ে নাও, আমি তোমার সেবা ছাড়া থাকতে পারবো না। তুমি যদি মনে করো তাহলে আমাকে নিয়ে নাও, জগৎ থেকে নিয়ে নাও, কারণ তোমার সেবা ছাড়া আমি থাকতে পারবো না। সুধীবৃন্দ,
পাশ দিয়ে একজন কাঠুরিয়া যাচ্ছিল, পথচারী। বাবা, আমি তো বৃদ্ধ, দেবে এক ঘটি জল দেবে? বলে, মেথর পেয়েছো, চাকর পেয়েছো যে তোমার শৌচের জল আমি বয়ে দেব? মলমূত্র গায়েও লেগে আছে, উঠতে পারছে না, ওখানেই অসুস্থ হয়ে পড়ে আছে। হঠাৎ একটা মধুর কণ্ঠস্বর কানে এলো, মাধব, আমি জল এনেছি। শুধু এনেছি না, একথা বলতে বলতে সেই মাধবের গায়ে, মলমূত্র মাখা গায়ে জল ঢেলে দিচ্ছেন। জল ঢেলে দিয়ে পরিষ্কার করছেন যখন, পেছনে তাকিয়ে দেখে আর কেউ না, সাক্ষাৎ জগন্নাথই হাতে করে শৌচ। আচ্ছা, কোন শাস্ত্রে, কোন লীলাতে দেখেছেন স্বয়ং ভগবান ভক্তের শৌচের জল বয়ে আনছেন? এটা জগন্নাথেই সম্ভব, এটা ভক্তবৎসল জগন্নাথেই কেবল সম্ভব। পৃথিবীর ইতিহাসে কোন শাস্ত্রে এমন লেখা নাই। আজ শৌচের জল এনে যখন ধুয়ে মুছে দিচ্ছেন, হাত জোড় করে মাধব দাস বললেন, আমাকে আর কলঙ্ক দিও না, এভাবে আর কলঙ্ক তুমি আমাকে দিও না, তুমিও কলঙ্ক নিও না, এটা তোমার কাজ নয়, এটা তোমার কাজ না। আচ্ছা জগন্নাথ, আমার রোগটা তো সেরে দিলেই পারো, আমার রোগটা তো সেরে দিলেই পারো, এ কাজ তোমার নয়। কি বলল জানেন? মাধব দাসকে বলছেন, শোনো মাধব, এই রোগ আমি সারাতে পারি কিন্তু সারাবো না, কারণ আমি চাই আমার ভক্তের প্রারব্ধ, আমার ভক্তের প্রারব্ধ ভোগ হয়ে শেষ হয়ে যাক। কেন জানো মাধব? যতদিন প্রারব্ধ কর্মফল আছে ততদিন আমার ভক্তকে বারবার জগতে আসা যাওয়া করতে হবে। তাই আমার ভক্তের প্রারব্ধটা আমি গুছিয়ে নেই, যাতে আমার চরণে চিরদিনের মতো নিতে পারি, আর যাতে জগতে তাকে না আসতে হয়। এই পরিসরে আপনাদের একটা কথা বলি, এই এই জীবন চলার পথে যে কলঙ্ক, অপমান, রোগ শোক যা কিছু আছে, এটাকে কৃপা মনে করে নিতে শিখুন। সন্তুষ্ট যেন কেনচিত, গীতার এই মহাবাণী, ভগবানের সব অবস্থাকে সন্তুষ্ট থাকতে চেষ্টা করো। এই প্রারব্ধ যদি ঘুচে যায়, আমাকে আর আসতে হবে না। ভগবান চান কি? আমার ভক্তের প্রারব্ধ ঘুচিয়ে তাকে নিত্য ধামে, নিত্য লোকে, নিত্য লীলাতে নিয়ে যেতে, আর তাকে যাতে এই জগতে না আসতে হয়। মাধবকে বললেন, মাধব, এই জন্য আমি তোমার প্রারব্ধ, ভক্তের প্রারব্ধ ঘুচিয়ে দেই না। ভগবানের একটা স্বভাব কি জানেন? ভক্তের চোখের জল মুছিয়ে দেয়, ঘুচিয়ে দেয় না। কি করে কৃষ্ণ? ভক্তের চোখের জল মুছাতে আছে কিন্তু ঘুচিয়ে দেয় না। কারণ তুমি যত কৃষ্ণ বলে কাঁদবে, যত ভগবানের জন্য কাঁদবে, তত তোমার হৃদয়ের ভার লাঘব হবে। আর ভগবানের জন্য যখন কোনো জীব কাঁদে, ভগবান তাকিয়ে তাকিয়ে ওটাকে উপাসনা করে। গোপীরা রাসমঞ্চে কৃষ্ণকে হারিয়ে যখন কেঁদে কেঁদে বিরহে তাকে ডেকেছিল, গোবিন্দ দূরের থেকে এই গোপী বিরহের অশ্রুসল দেখে ভজন করছিলেন। তোমাদের বিরহ অশ্রু পানে চেয়ে আমি তোমাদেরই ভজন করছিলাম গোপী, আমি অন্য কোথাও যাইনি। ভগবানের জন্য কান্নার মধ্যে একটা সুখ আছে, তবে আমাদের নয়নে, হৃদয়ে অপরাধ তো জল সহজে আসে না। পাথরের বুক ছিঁড়ে ঝর্ণা আসে, কই আমার হৃদয় থেকে কৃষ্ণ বলে তো জল আসে না। আসে না কেন জানেন? অনেক জন্ম অপরাধ যদি চিত্তে আবিষ্ট হয়ে থাকে, তবে কৃষ্ণ বলতে নয়ন ঝরে না। এই জন্য ঠাকুর মশাই তার রাত্রিতে একটা প্রার্থনা জানিয়েছিলেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। কবে হবে আমার? আমি গৌর নিতাই বলতেই যেন আমার হৃদয় পুলকিত হয়, লোমগুলো খাড়া দেয়। ঠাকুর মশাই আর কি বলছেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে বহে নীর। আমি কৃষ্ণ বলে, জগন্নাথ বলে কবে দুফোঁটা প্রেমশ্রু বিগলিত করতে পারবো? তবে হ্যাঁ, দর্শক ভক্ত শ্রোতাদের মন জয় করার জন্য না, ঘরে বসে যদি একাকী কাঁদতে পারেন ভগবানের জন্য, হৃদয়টা অনেক পরিষ্কার হয়ে যায়, অনেক ভার নেমে যায়। ভগবান ভক্তের চোখের জলকে সহ্য করতে পারেন না। এই জন্য মাধব দাসকে বলছেন, মাধব শোনো, তবে আমি পারি তোমার এই প্রারব্ধ ঘুচিয়ে দিতে, কিন্তু দেব না। কেন জানো? 80টা বছর তুমি আমার সেবা করেছ, আমারও তো স্বাদ হয় তোমাকে একটু সেবা করতে। তুমি অসুস্থ না হলে আমি তোমার এই সেবার সুযোগ পেতাম না। শুধু ভক্ত ভগবানকে সেবা করে না, ভগবানও ভক্তকে সেবার জন্য বড় ব্যাকুল হয়ে যান।
ভক্ত ভগবানকে সেবা দেওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যান। অর্জুন ঘুমিয়ে পড়েছে। অর্জুন ঘুমিয়ে পড়লে কৃষ্ণ গিয়ে অর্জুনের গায়ে পাখার বাতাস দিচ্ছেন, ভগবান নিজে। আরে এই দৃশ্য দেখে একজন ভক্ত বলছেন, প্রভু অর্জুন ঘুমিয়ে পড়েছে, আপনি বাতাস দিচ্ছেন অর্জুনকে, কারণ কি? বলে, এবার তুমি অর্জুনের শয়নকক্ষে গিয়ে দেখো কারণটা কি। সেই ভক্ত গিয়ে কি দেখলো জানেন? অর্জুন ঘুমিয়ে পড়েছে, কিন্তু অর্জুনের নিঃশ্বাস দিয়ে, লোমকূপ দিয়ে একটি দিব্য শব্দ ভেসে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অর্থাৎ অর্জুনের হৃদয়ে ভগবানের নাম এত স্বতঃস্ফূর্ত যে ঘুমিয়ে পড়লেও লোমকূপ দিয়ে ভগবানের নাম। তখন এসে বলছে, বুঝেছি প্রভু, কেন অর্জুনকে তুমি নিজে সেবা করছো। অর্জুনের হৃদয়ে সর্বদা ভগবানের নাম ধ্বনিত হতো, এই দিব্য নাম ধ্বনিত হতো। আমিও আপনাদের বলি, ভগবানের নাম নিন, তবে অনুসংকীর্তনম, ভগবানের নাম যেন নেওয়া হয়। ভগবানের অনুসংকীর্তন মানে গুরুদেবকে সামনে রেখে, মহাপ্রভুকে সামনে রেখে, আর ভক্তি ভাবকে সামনে রেখে শাস্ত্র নিয়ম অনুযায়ী ভগবানের নাম করুন। বড় দুঃখ পায় যখন ঢোল নিয়ে ওঠা হয় নামের আসরে, ফুলটবাসী বাজানো হয়, এগুলো মহাপ্রভুর অনুমোদন নাই। যখন পাকিস্তানের কাওয়ালির সুরে ভগবানের নাম করা হয়, তখনই নামকে আমরা যথাযথ মূল্যায়ন করি না। যখন আধুনিক সুরে আর ওই চটুল হিন্দু গানের সুরে আমরা নাচ করি, ওখানে কীর্তন করি, এটা অনুমোদন নয়। কীর্তন করতে হবে মহাজন শাস্ত্রের অনুসংকীর্তনম। পেছনে গুরুদেব যেভাবে নাম করেছেন, আচার্যরা যেভাবে নাম করেছেন, হরিদাস ঠাকুর জঙ্গলে মাটির গুফার মধ্যে বসে নাম করবে কেন? বললো, লোককে জানানোর জন্য নয়, নিজের মহিমা প্রকাশের জন্য হরিনাম নয়, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। দেখুন, সব ঝড়ে ওলট পালট হয়ে গেছে। আমরা এখন নাম করি কিসের জন্য? না, নামের যথাযথ মর্যাদা দেই তো। নামের অনুগত হয়ে নাম করতে হবে, শাস্ত্রের অনুগত হয়ে। যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, কোন রূপে? না, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। তো মাধব দাসকে বলছেন, আজ জগন্নাথ, আমি তোমাকে সেবা করবার বড় স্বাদ আমার, এই সুযোগটা আমায় দাও। এমনি করে জগন্নাথ ওই মলমূত্রাদি সমস্ত অঙ্গকে জল দিয়ে পরিষ্কার করে নিলেন। রোগটা না সারার কারণ আপনারা শুনেছেন, প্রারব্ধটা ঘুচে গেলেই তোমাকে আমি আমার চরণে নিয়ে আসবো, আর যাতে জন্মমৃত্যু চক্রে তোমাকে আবর্তন না হতে হয়। এমনি করে জগন্নাথের অনন্ত অনন্ত লীলা তরঙ্গে তিনি ভক্তদের ভাসিয়েছেন। অপেক্ষা পালা আমাদের, আমরা কবে হৃদয়ে জগন্নাথকে উপলব্ধি করব, আমরা কবে জগন্নাথকে এমনি করে ভালোবাসতে পারবো। আজ এই ভক্ত গৃহে, এই প্রতিকূলতার মধ্যেও, আজকে এই ঝড়ো ঝড়ো আষাঢ়স্য বৃষ্টির মধ্যেও আপনারা যে ব্যাকুলতা নিয়ে, যে উৎকণ্ঠা নিয়ে হরিকথা শুনতে বসেছেন এখানে কায় ক্লেশ স্বীকার করে, আমি আপনাদের দেখে অত্যন্ত প্রসন্ন শুধু নয়, আমি আপনাদের দেখে আজ প্রেরণা পেলাম যে হরিকথা কিভাবে শ্রবণ করতে হয়। সুধীমণ্ডলী, আসুন আজকের এই জগন্নাথের মহামহিমা থেকে আমরা এইটুকু শুধু সংগ্রহ করে হৃদয়ে এই বাণীটাই নিয়ে যাই। জীবনে মরণে, শয়নে স্বপনে, জাগরণে অনুধ্যানে, সুখে দুঃখে মান অপমানে যেন সর্বদা তোমার স্মৃতি হৃদয়ে জাগরুক থাকে। তোমার স্মৃতি যেন আমার হৃদয়ে এভাবে প্রকাশ হয়, এই শুভ প্রার্থনা জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে, যে গৃহে আজকের এই অনুষ্ঠান, তাদের সর্বাঙ্গীন মঙ্গলময় প্রার্থনা, আত্মিক কল্যাণ, তাদের ভগবত ভক্তির উত্তরোত্তর যাতে প্রগতি হয়, এই প্রার্থনা জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীর চরণে জানিয়ে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো হরিকথা আমি এখানে বিশ্রাম রাখছি। আমি কৃতজ্ঞতা জানাই, সামনে যে মানুষগুলো আছে আমাদের মাঝে, আমাদের গৌতম দা আছেন, উনি যশোরের জজ, এখন পরিচয়টা না দিয়ে খালি পায়ে পাঠে এসে পাশে বসে থাকেন মাটিতে। আমাদের মধুসূদন দাদা তার মূল্যবান সময় নিয়ে এখানে বসে পাঠ শুনছেন। আপনাদের প্রত্যেকের নয়ন মনে আমি অনুপ্রবেশ করে চেষ্টা করেছি এইটুকু বুঝতে, আপনারা সত্যিই হরিকথা ভালোবাসেন, আপনারা সত্যিই ভগবানকে ভালোবাসেন। বাগেরহাট থেকে আমার প্রিয় দাদা ছুটেই চলে এসেছেন হরিকথার টানে। এইভাবে প্রার্থনা করুন, ভগবান তোমাকে পায় আর না পায়, তোমার প্রিয় ভক্ত সঙ্গে যেন তোমার কথা শোনার ভাগ্য আমি পাই চিরদিন। তোমাকে পায় আর না পায়,
তোমার ভক্ত সঙ্গে তোমার কথা শ্রবণের যেন ভাগ্য আমাদের হয়।